বিসমিল্লাহির রহমানির রহিম। তরুস ডায়েরি থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকি মাছের ভুনা। শুটকি মাছের ভুনা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে থাকব। আমি আশা করব আপনারাও আমার সাথে পুরোটা সময় থাকবেন। শুটকি মাছের ভুনা এটা রাঁধতে গেলে কিছু উপকরণ দরকার আছে। সেটা হচ্ছে আমি এখানে ছুরি মাছের শুটকি নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, তারপর আমি নিয়েছি রসুন কুচি, মরিচ, জিরা, কাঁচামরিচের ফালিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, রসুন, তেজপাতা, এসব আমি সব কিছু নিয়েছি। প্রথমে আমি একটা পাত্রে একটু গরম হয়ে গেলে তেল দেব। অবশ্যই তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে, কারণ শুটকি মাছ রান্না করতে গেলে তেল, রসুন, পেঁয়াজ এটা বেশি করে দিতে হয়। তেলটি গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। এরপরে আমি দিব এখানে পেঁয়াজ কুচি একটু বেশি করে দিতে হবে। একটু নেড়ে চেড়ে তারপর এখানে রসুনের কুচিগুলো সব দিয়ে দিতে হবে, একটু বেশি করে দিতে হবে। আসলে শুটকি মাছ রান্নার একটি গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে আসলে রসুন কুচি। এটা বেশ স্বাদ আনে রান্নায় এবং বেশ খেতে ভালো লাগে। একটু নেড়ে চেড়ে এখানে একটু পানি দিতে হবে, তা না হলে মশলাগুলো খুব পুড়ে যাবে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেওয়ার পরে একটু পানি দিতে হবে, পানি অ্যাড করে একটু নেড়ে চেড়ে দিলাম। এরপরে একে একে সব মশলাগুলো এখানে দিতে হবে। মরিচের ফালি, আসলে কাঁচামরিচ দিলে দেখতে যেমন ভালো লাগে তেমনি স্বাদও লাগে। এরপর একে একে আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা মশলাটা ভালো করে কষাতে হবে। যে কোনো রান্নায় আসলে মশলাটা কষালে খেতে বেশ স্বাদ লাগে। তো মশলা বেশি ভালো করে না কষালে একটা কাঁচা কাঁচা মশলার গন্ধ থেকে যায়। তো মশলা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে ভালো করে ধুয়ে রাখা শুটকিগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে। এখন এখানে একটু একটি তেজপাতা ছিঁড়ে দিতে হবে যাতে একটু ভালো লাগে খেতে। এখন আমি এর মধ্যে শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে যেতে পারে। এবং এখানে একটু এরপরে নাড়াচাড়া হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে ঢেকে রাখতে হবে। একটু পানি দেওয়া হলে পানিটা দিলে ভিতরে শুটকি মাছটা যেমন ভালো সিদ্ধ হবে, তেমনি মশলাগুলো মাছের ভেতরে ভালো করে ঢুকতে পারবে। একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে।
তৈরি হয়ে গেল মজাদার শুটকি মাছের ভুনা। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফিজ।